আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। কক্সবাজার উপকূলে ইলিশের দেখা মিলছে না। বঙ্গোপসাগরে ঘন ঘন নিম্নচাপ সৃষ্টি, পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এবং গভীর সাগরে দেশি ও বিদেশি ট্রলারে নির্বিচারে মাছ ধরা, সব মিলিয়ে জেলেদের ঝালে ধরা পড়ছে খুবই কম ইলিশ। জেলেদের দাবি, অনেক পরিবারে এখন একবেলা খাবারও জোটাতে হিমশিম খেতে হচ্ছে। কক্সবাজার শহরের বাকখালী নদীর জেটিঘাটে শত শত ট্রলার নোঙর করে আছে। জেলেরা অলস সময় কাটাচ্ছেন, কারণ সাগরে নামলেও ইলিশের দেখা নেই। একসময় যেখানে জাল ফেললি ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ত, এখন সেই মাছের অভাবে সংসার চালানোই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। নুনিয়াছড়া ফিশারি ঘাটে কিছু ট্রলারের সামান্য ইলিশ ধরা পড়লেও বাজারে সেই মাছ বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি কেজি ইলিশ ২৫০০ থেকে ২৮০০ টাকায় বিক্রি হচ্ছে, অথচ সরবরাহ খুবই কম। জেলেদের অভিজ্ঞতা অনুযায়ী কয়েক বছর আগেও এক ট্রিপে লাখ লাখ টাকার ইলিশ ধরা পড়ত। এখন হয়তো কয়েক লাখ টাকার মাছ পাওয়া যায়, সেটিও কদাচিৎ। গবেষকেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাগরে বৃষ্টির ধরন পাল্টে গেছে। ঘন ঘন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এ কারণে সাগরে ইলিশের আগমন কমে গেছে। পাশাপাশি নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে মাছ ধরা এবং গভীর সাগরে বিদেশি ট্রলার চলাচল বেড়ে যাওয়াও এই সংকটের অন্যতম কারণ। কক্সবাজার ফিশিং বোর্ড মালিক সমিতির তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলায় ৫,০০০-এর বেশি ট্রলার রয়েছে এবং প্রায় ১,২০,০০০ জেলে জীবিকা নির্বাহ করেন। কিন্তু দীর্ঘ ৬ থেকে ৭ মাস তেমন মাছ ধরা না পড়ায় জেলেদের আয় ভীষণভাবে কমে গেছে। এতে পরিবারগুলোতে দারিদ্র্যের ছাপ স্পষ্ট হচ্ছে। সরকারি পরিসংখ্যানেও দেখা যাচ্ছে, ইলিশ আহরণ ক্রমেই কমছে। ২০২২-২৩ অর্থবছরে কক্সবাজার ফিশারি ঘাটে বিক্রি হয়েছিল প্রায় ৪,০০০ মেট্রিক টন ইলিশ। পরের অর্থবছরে তা নেমে আসে ২,৫০০ টনে, আর চলতি অর্থবছরে আগস্ট পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ২৬৭ মেট্রিক টন। এতে সরকারের রাজস্বও হ্রাস পাচ্ছে। জেলেরা বলছেন, এখন একবার সাগরে নামলে ট্রলারের জ্বালানি ও খাদ্য খরচ হয় ৪ লাখ টাকার মতো, অথচ মাছ বিক্রি করে মেলে ১ লাখ টাকারও কম। ফলে লোকসান গুনিয়ে ফিরতে হচ্ছে। অনেক পরিবারে এখন দিনে একবেলার খাবারও জুটছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।